নাই, অল্প সময় আলোচনা করব, তার মধ্যে আবার আপনারা জবাব দিচ্ছেন না, জবান বন্ধ করে রাখছেন, তালা মারিয়া রাখছেন। আমি জানি না এই জবান কখন আপনারা খুলবেন। অনুরোধ করছি জবানটা একটু খুইলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহতারাম হাজিরিন, আলোচনা শিরোনামে যাচ্ছি না, আলোচনা করব কারবালার ইতিহাস এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ফাজাইল, ওনার মর্যাদা। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর আহলে বায়ত সম্পর্কে একাধিক আয়াতে কারিমা নাজিল করেছেন। তার মধ্যে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, এ দুনিয়ার উম্মতেরা, এ দুনিয়ার বান্দারা, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি রব, তোমাদের আমার হাবিবের আহলে বায়তের পক্ষ থেকে, আমার হাবিবের কলিজার টুকরা যারা আহলে বায়ত রয়েছে ওনাদের কাছ থেকে সমস্ত নাপাকি, সমস্ত খারাপি, সমস্ত অকল্যাণ আমি আল্লাহ চাই চিরদিনের জন্য দূর করে দিতে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউতাখিরুকুম তাতগীরা। আর যারা আমার হাবিবের আহলে বায়ত ওনাদেরকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পৌত পবিত্র বানায়া রাখবার ঘোষণা দিলাম। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট শব্দে জানায়া দিলেন, রাসূলুল্লাহর আহলে বায়ত যারা, এরা অভ্যন্তরীণ ভাবে যেমন পবিত্র, বাহ্যিক ভাবে এরা যেমন পবিত্র, জাহিরি ভাবে এরা যেমন পবিত্র, বাতিনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তেমন পবিত্র বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আহলে বায়তের সদস্য যারা, তাদের জাহিরি ভাবে যেমন কোনো নাপাকি পাওয়া যাবে না, অপবিত্রতা পাওয়া যাবে না, খারাপি পাওয়া যাবে না, তাদের মধ্য থেকে যেমন কোনো অকল্যাণ পাওয়া যাবে না, তেমনি ভাবে বাতিনি ভাবে তাদের মধ্য থেকে কোন রকমের নাপাকি, কোন রকমের খারাপি, কোন রকমের অকল্যাণ আহলে বায়তের পক্ষ থেকে প্রকাশ পাবে না। এটা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আহলে বায়ত বাহ্যিক ভাবে পৌত পবিত্র, অভ্যন্তরীণ ভাবে পৌত পবিত্র, জাহিরি ভাবে পবিত্র, বাতিনি ভাবে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়তের সদস্যদেরকে জাহিরি বাতিনি ভাবে পৌত পবিত্রতার সার্টিফিকেট দিয়ে দুনিয়ায় পাঠাইলেন। সুবহান। ভাইরা আমার, সংক্ষিপ্ত আলোচনা। মুহররম মাসের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ঘটনা সংঘটিত করলেন, তার প্রায় প্রত্যেকটা ঘটনাই ছিল শুকরান লিল্লাহ, শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, আনন্দের ঘটনা। এই মাসের 10 তারিখে আমার আল্লাহ এমন এক ঘটনা ঘটাইলেন, যেই ঘটনা সামনে আসলে, নজরে পড়লে পিছনের শুকরিয়ার বিষয়গুলো আর আমাদের কাছে থাকে না। আমাদের মনে পিছনের শুকরিয়ার বিষয়গুলো আর প্রকাশ পায় না। স্বাভাবিকভাবে কোনো মুসলমান যদি একাধিক খুশির সংবাদ পায়, পরক্ষণেই যদি একটা দুঃখের সংবাদ পায়, পিছনের সুখের সংবাদগুলো স্বাভাবিকভাবে মুসলমান ভুলে যায়, দুঃখের ঘটনাটা তার সামনে আসে। তেমনি কারবালার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করানোর মাধ্যমে আমাদের মুসলমানদের হৃদয়ে পিছনের যতগুলো শুকরিয়ার ঘটনা আছে, স্বাভাবিকভাবে শুকরিয়ার ঘটনার উপরে এই দুঃখের ঘটনাটা আমাদের উপরে প্রাধান্য পেয়ে গেছে। ঠিক কিনা বলেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ঘটনাটা মুসলমানের অন্তরে যখন মনে হয়, যখন মনে আসে, দিলে যখন স্মরণে হয়,
স্বাভাবিকভাবে পিছনের সমস্ত শুকরিয়ার ঘটনা মুসলমান স্বাভাবিকভাবে শুকরিয়া আদায়ের অনুপাতে এই দিনটা পালন করতে পারে না। ভাইরা আমার, সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করবেন। এই ঘটনা আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে ইমামে হুসাইন শহীদ হওয়ার প্রায় 55 বছর আগে জানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। হাদিস বয়ান করলেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আনলেন, আল্লাহর হাবিব একদিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মে সালামা, ঘরের দরজাটা লাগায়া দাও, ঘরের দরজাটা লাগায়া দাও, ঘরের জানালাগুলো বন্ধ করে দাও। অচিরেই আল্লাহর পক্ষ থেকে এমন একজন ফেরেশতা আসবে যার সাথে আমার এক দেন 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 জি, আর সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি চলে এসেছে। আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করব। ভাইরা আমার একটু মনোযোগ দেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ঠিক আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা জানালা লাগাইয়া দিলেন। কি আপনারা কথা বুঝতেছেন নি? হ্যাঁ, একটু খেয়াল করেন এদিকে। আপনাদের মনোযোগ আমি না পাইলে আমার জজবা আসবে না, বা আমার আলোচনা করার যেই গতি এটা নষ্ট হয়ে যাবে। দরজা জানালা লাগাইয়া দিলেন। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে আনলেন, ফাজা আল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, হঠাৎ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আগমন করলেন। ফাকারা আল বাব, দরজার মধ্যে আঘাত করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হাবিব আমার বললেন, রে উম্মে সালামা, আমার হুসাইনকে ভিতরে আসার জন্য অনুমতি দাও। সুবহান। দরজা খুলে দেওয়া হলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে চলে গেল। এক বর্ণনায় পাওয়া যায় রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া ইমামে হুসাইন হুজুরকে গলায় জড়িয়ে ধরলেন। সুবহান। অপর এক বর্ণনায় পাওয়া যায় রাহমাতুল লিল আলামিন বসা ছিলেন। সাইয়্যিদুনা কুদওয়াতুনা ইমামুনা হুসাইনুশ শহীদ রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলার সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের কাঁধ বরাবর চলে গেলেন। হুজুরের কাঁধের উপরে গিয়ে হুজুরকে জড়িয়ে ধরলেন। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ছোট মাত্র 8 থেকে 8 বছরের বাচ্চা হুজুরের ঘাড়, হুজুরের গর্দান জড়িয়ে ধরলেন, কাঁধ জড়িয়ে ধরলেন। এক বর্ণনায় পাওয়া যায় বৃষ্টির ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করল, মালিক, যদি তুমি আমার একটু অনুমতি দাও, তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সাথে আমি একটু একান্ত সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ বলেন না? একান্ত আলাপ করতে চাই। আরেক বর্ণনা পাওয়া যায় হযরত জিবরিল আমিন অনুমতি চেয়েছে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আগমন করলেন। দরজা খুলে দেওয়া হলো, ভিতরে প্রবেশ করলেন। জিবরিল আমিন তাকায়া দেখতেছে রাহমাতুল লিল আলামিন
হুসাইনকে চুমা দেয়, হুসাইন রাহমাতুল্লিল আলামিনকে চুমা দেয়, একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। এত আদর, এত ভালোবাসা, এত মোহাব্বত রাহমাতুল্লিল আলামিন আর অন্য কোন বাচ্চাকে করতে দেখে নাই। জিবরিল আমিন বলল, নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আতুহিব্বুহু, আপনি কি হুসাইনকে ভালোবাসেন? রাহমাতুল্লিল আলামিন জবাব দিল, জিবরিল, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের অংশ, হুসাইন আমি রাসূলুল্লাহর অংশ। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ। হুসাইন আমার, আমি হুসাইনের। হুসাইন আমার ভিতর, আমি হুসাইনের ভিতর। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মাতাকা সাতাকতুলুহু, নিশ্চয় আপনার উম্মতের এক দল অচিরে আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করবে। হুজুরের হাস্যোজ্জ্বল চেহারা সাথে সাথে কালো হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাহমাতুল্লিল আলামিন অজদারে কান্না করতে লাগলেন। বলা হয়ে থাকে, সাথে সাথে দয়াল নবী হাদিস বর্ণনা করলেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি। এরে উম্মত, যে আমার হুসাইনকে ভালোবাসবে সে কেমন জানি আমি রাসূলকেই ভালোবাসবো, আর যে আমার হুসাইনের সাথে বিদ্বেষ রাখিল সে কেমন জানি আমি রাসূলুল্লাহর সাথে বিদ্বেষ রাখিল। হুজুর কাঁদতেছে, চোখের পানি পড়তে লাগলো। ভাইরা আমার, সময় বেশি নাই, দীর্ঘ আলোচনা করতে পারবো না, এজন্য আমি ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব বলে দিয়ে যাই। গভীর মনোযোগ। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার হুসাইনকে যেই জায়গায় শাহাদাত বরণ করানো হবে, যেই জায়গায় হত্যা করা হবে, ওই জমিন থেকে একটু মাটি আমি আপনাকে দেখাতে চাই। আল্লাহু আকবার। কারবালা, কারবালার মাটি আমি আপনাকে দেখাতে চাই। কার্বন অর্থ দুঃখ, কার্বন অর্থ কি? বালা, মুসিবত, দুঃখ মুসিবতের জায়গা, একসাথে নাম কারবালা। কারবালার মানুষ, কুফার মানুষ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে, নিমক হারামি করেছে। বুখারীতে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর কিতাবুত তাহারা, সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফার এক লোক এসে বলল, হুজুর, মশার রক্ত গায়ে লাগলে তার হুকুম কি? মশা অনেক সময় রক্ত পান করে মোটা হয়ে যায়, আছে না? কি কথা কন না, আসেনি? সিলেটের মানুষের তো মরা জ্বর আমি আর দেই না। সিলেটের মানুষের জজবা আজীবন শুনাইছি 100 ও 99 সব আমি কবরস্থান ওয়াজ করতাম। আছে কি কথা জবান আসেনি আপনি কন? তো কথা মই কইলে তৈতো না, এটা প্রকাশ করতেইব তো। না রে তাকবীর। আপনারা আমার উত্তর দিবেন, মশার রক্ত পান করলে মশা ফুলে যায় না? ফুলে যায়। যদি গায়ে লাগে, আপনি যদি থাপড় দেন, মারেন, জামায় পুরা রক্ত লেগে যায়, ঠিক কিনা বলেন? বলে হলো, হুজুর, মশার রক্ত গায়ে লাগলে তার হুকুম কি? আব্দুল্লাহ ইবনে ওমর হাসি দিলেন, বললেন, তোমার বাড়ি কোথায়? বলে কুফায়। বলে কুফার মানুষ হুসাইনের রক্ত দিয়া কারবালার ময়দান রক্তাক্ত করে ফেলেছে, লাল করে ফেলেছে। কারবালার মানুষ, কুফার মানুষ হুসাইনের রক্ত দিয়া, আহলে বায়তের রক্ত দিয়া, নবীর কলিজার টুকরার রক্ত দিয়া কুফার ময়দান লাল করে ফেলেছে। কুফার মানুষ মশার রক্ত সম্পর্কে জানতে চায়, বড়ই হাস্যকর। আল্লাহু আকবার। যেমন প্রশ্ন তেমন জবাব দিলেন। কুফার মানুষ গাদ্দারি করেছে। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন কারবালা জমিন থেকে একটু মাটি আমি আপনাকে দেখাতে চাই। বন্ধুরে, গভীর মনোযোগ। হযরতে জিবরিল আমিন চলে গেল কারবালায়, এক মুষ্টি ধুলো বালু আনিলেন, রাহমাতুল্লিল আলামিনের হাতে দিলেন। বলা হয় থাকে, আল্লাহর হাবিব বালুর দিকে তাকিয়ে দেখিলেন এই বালুগুলোর মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহু আকবার। আরেক বর্ণনায় পাওয়া যায়, হুজুর উম্মে সালামাকে ডাক দিলেন, উম্মে সালামা,
তাবারানী মুজামুল কাবীরে আসছে, আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতে বর্ণনা করেছেন, ইবনু সাআদ তাবাকাতুল কুবরা এনেছেন, ইবনু কাসির বিদায়া নিগায়া এনেছেন, ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার এই কিতাবের মধ্যে এনেছেন। অসংখ্য কিতাবে পাবেন। রাহমাতুল লিল আলামিন মাটিগুলো হাতে নিয়া হযরত উম্মে সালামার হাতে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, রে উম্মে সালামা, এই মাটি যেই দিন দেখবা লাল হয়ে গেল, রক্ত হয়ে যাবে, যেই দিন দেখিবা এই মাটি রক্ত হয়ে গেছে, ওই দিন মনে করিবা আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। উম্মে সালামা এই মাটি বোতলের মধ্যে রেখে দিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে শাহাদাত পর্যন্ত জীবিত ছিলেন। হুজুর বলেছেন, যেই দিন দেখবা এই মাটি রক্ত হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার হুসাইন আর কারবালায় নাই, শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, হুজুর হুসাইনের ঘটনা আজ থেকে জানতেন। 61 হিজরি। হ্যালো, বয়ান আছে ভাই, পরে ফোন দেব। 61 হিজরি শুক্রবার, সংক্ষেপে বলছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলা নিয়ে, এর মধ্যে অনেক কিছু আছে। যখন ইয়াজিদ খেলাফত পাইলেন, খেলাফত পাইয়া তাৎক্ষণিক দামেস্ক থেকে তিনি মদিনায় গভর্নর নিয়োগ করলেন, লোক পাঠালেন। মদিনায় কে আছে? আব্দুল্লাহ ইবনে ওমর আছে। মদিনায় কে আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে। মদিনায় কে আছে? তারপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর আছে। মদিনায় কে আছে? হুসাইন ইবনে আলী আছে। এই যে বড় বড় সাহাবী, ওনাদের কাছ থেকে যদি আগে বায়াত আনতে পারো, তাহলে সারা এই জাজিরাতুল আরবের মানুষের বায়াত আমার জন্য সহজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে আয়েশা ঘটনা বৃত্তান্ত বলা হলো, সাইয়্যিদুনা ইমাম হুসাইন শহীদ রাদিয়াল্লাহু আনহু জবাব দিল, যেটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খুলাফার মধ্যে এনেছেন, আউয়ালু মান ইউগাইয়্যির আউয়ালু মান ইউবাদদাল সুন্নতি ওয়া ইসমুহু ইয়াজিদ। সর্বপ্রথম আমি রাহমাতুল লিল আলামিনের সুন্নাত খেলাফত তন্ত্র বাদ দিয়া মুলুকিয়াত রাজতন্ত্র প্রতিষ্ঠা করবে যিনি, তার নাম ইয়াজিদ। তার নাম কি? আরেক বর্ণনা আসছে, খেলাফত চলবে আমার পরে 30 বছর। কয় বছর? 30 বছর। এরপরে আস্তে আস্তে এই মুলুকিয়াত রাজতন্ত্র শুরু হবে। ইয়াজিদের আমলে বলা হয়ে থাকে, ইয়াজিদ থেকেই এই মুলুকিয়াত। তিনি চিঠি লিখলেন, হুসাইন আপনি কুফায় আসেন, মানুষ আপনার হাতে বায়াত নিবে। এর মধ্যেই যখন ইয়াজিদ দেখলো যে কুফার মানুষ হুসাইনের হাতে বায়াত নেয়, তখন কুফায় গভর্নর নিযুক্ত করলো এক কুলাঙ্গার, যার নাম ওবাইদুল্লাহ বিন জিয়াদ। নাউজুবিল্লাহ। কোন ওবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম ইবনে আকিলকে গ্রেপ্তার করলো, অ্যারেস্ট করলো। তাকে সহ এবং তার সদস্যগণ প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এর মধ্যে ইমামে হুসাইন রওনা হয়ে গেলেন, কিন্তু রওনা হয়ে যাওয়ার পরে আবার চিঠি পাঠানো হলো, হুসাইন আপনি আসবেন না, কেননা কুফার অবস্থা আগে ভালো ছিল, এখন ভালো না। এই চিঠি আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পায় নাই। উনি তো রওনা হয়ে অনেক আগে, অনেক দূরে চলে আসছে। চিঠি গেছে মক্কায়। চিঠি গেছে কোথায়? মক্কায়। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে কুফায় চলে গেলেন, কুফায় পৌঁছে গেলেন। ভাইরা আমার, ধারাবাহিকভাবে কুফায় যখন চলে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায় নাই। সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায় নাই। তিনি গিয়েছেন তার উপরে বায়াত নেওয়া হবে এই নিয়তে। তিনি গিয়া দেখলেন কুফার মানুষ গাদ্দারি করেছে, কুফার মানুষ উবাইদুল্লাহ বিন জিয়াদের মাধ্যমে ইয়াজিদের হাতে বায়াত নিছে। নাউজুবিল্লাহ। কোন উনি যখন সেই জায়গায় গিয়ে এই দৃশ্য দেখলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বাধ্য করা হলো যুদ্ধ করার জন্য। উনি স্যালেন্ডারও করতে পারে না, কেননা রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তিনি সিদ্ধান্ত নিলেন, না, আমি নবীর কলিজার টুকরা, আমি বাতিলের কাছে মাথা নত করতে পারি না। আল্লাহু আকবার। আবার তিনি ফিরেও যায় নাই, কেননা মুসলমান পলানের জাতি না। তিনি বলে যে ঠিক আছে, আমার সদস্য কম, আমি তোমাদের সাথে যুদ্ধেরই প্রস্তুতি নিলাম, শহীদ হব, শাহাদাত বরণ করব, তবুও বাতিলের কাছে মাথা নত করব। ভাইরা আমার, সাইয়েদুনা ইমামে হুসাইন যুদ্ধের যখন দামামা শুরু হয়ে যাবে, ইয়াজিদের সৈন্যবাহিনীর সামনে দাঁড়ায়া তিনি একটা বক্তব্য দিলেন, যে বক্তব্য যদি এখনকার মানুষও শুনে, যত বড় শক্ত দিল, যত কঠিন দিল হোক না কেন, এই বক্তব্য শুনলে দিল নরম হয়ে যাবে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন এত সুন্দর বক্তব্য দিয়া বুঝাবার চাইলেন, ও আল্লাহর হাবিবের উম্মতেরা, ও কুফার মানুষেরা, খবরদার খবরদার, আমি তোমাদের কাছে যুদ্ধ করতে আসি নাই, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তোমাদের কথা শুনিয়ে এসেছি। এত নরম, এত দিল দরদি বক্তব্য দিলেন, তারপরেও তাদের অন্তর নরম হয় না। উনি বক্তব্যের মধ্যে বললেন, তিনি বলতে লাগলেন, আল্লাহর প্রশংসা আদায় করলেন। প্রশংসা আদায় করার পরে তিনি বললেন, ও কুফাবাসী, ফানজুরু মান আনা, তোমরা তাকায় দেখো আমি কে। এরপরে তিনি বলতেছেন, ফানজুরু হাল ইউহিল্লু লাকুম কতলি, তোমরা তাকায় দেখো আমি হুসাইনকে হত্যা করা তোমাদের জন্য উচিত হবে কিনা। আল্লাহু আকবার। তিনি বক্তব্যের মধ্যে বললেন, আলাস্তু ইবনা বিনতে নবিয়্যিকুম, তোমরা কার সাথে যুদ্ধ করিবা? আমি কি তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার সন্তান নয়? আমি কি ফাতেমার সন্তান নয়? আমি কি হযরত আলীর সন্তান নয়? আমি কি হযরত জাফরের বংশধর নয়? আমি কি হযরত আব্বাসের বংশধর নয়? আমি কি এমন ব্যক্তি নয় যার ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেছে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হুসাইন জান্নাতের যুবকদের সরদার, এই জান্নাতের যুবকদের সরদারকে হত্যা করা তোমাদের জন্য উচিত হবেনি। আল্লাহু আকবার। তিনি এইভাবে বক্তব্য দিতে লাগলেন, খুতবা দিতে লাগলেন। এই বক্তব্য দিতে দিতে তাদের অন্তর গলে নাই, তাদের দিল মরে নাই। ভাইরা আমার, একে একে যুদ্ধ শুরু হয়ে গেল। সাইয়েদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন সন্তান, আলীউল আকবর, আলীউল আওসাত, আলীউল আসগার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন ছেলে, দুই ছেলে কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল। একজন আলীউল আওসাত, যার আরেকটা নাম জৈনুল আবিদিন। নাম কি? জৈনুল আবিদিন। উনি জেলখানায় বন্দী হলো, অথবা ওনাকে বন্দী করা হলো। ভাইরা আমার, যাই হোক, যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, বিদায়া নেহায়ার মধ্যে আসছে, আহলে বায়াতের এক একজন সদস্য ইয়াজিদের একসাথে 15 জন 20 জনকে হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার। প্রতি সদস্য 15 জন, 20 জন, 14 জন, 16 জন হত্যা করে তারপরে নিজে শহীদ হয়েছে। সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে তরবারি নিয়ে ঘোড়ার পিঠে আরোহণ করে নেমে গেলেন। তিনি যখন যুদ্ধ শুরু করে দিলেন, কুন্দি নামক একটা লোক পিছন থেকে এসে ওনার মাথা মুকুট বরাবর একটা আঘাত করলেন। এক আঘাতে লোহার মুকুট ভেঙ্গে টুকরা হয়ে মাথার মধ্যে ঝুলতে লাগলো। নাউজুবিল্লাহ। সাইয়েদুনা ইমাম হুসাইন মাথার থেকে মুকুট সরাইয়া নিলেন। তিনি টুপি আর পাগড়ি আনার জন্য বললেন। টুপি আর পাগড়ি আনিয়া মাথায় দিয়া যুদ্ধ শুরু করে দিলেন। ভাইরা আমার, কিতাবের মধ্যে রেখেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনিও প্রায় 15 থেকে 20 জনকে হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার। পিছন থেকে সীমার নামক একটা লোক আসিয়া তাকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল। একটা গরু যেইভাবে জবে করা হয় ওইভাবে জবে করার জন্য প্রস্তুতি নিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল, এরে আল্লাহর বান্দা,
এমন গলায় ছুরি চালাইবি যে গলায় রাহমাতুল লিল আলামিন অসংখ্যবার চুমা দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, সীমা ছুরি চালায়া গরু যেইভাবে জবে করে ওইভাবে জবে করা বর্ষার আগার মধ্যে রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি মাথা মুবারক ঝুলায়া কারবালার ময়দানে স্লোগান দিয়েছে, মিছিল দিয়েছে, আওয়াজ দিয়া বলে নাউযুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি জঘন্য আচরণ করা হয়েছে, এগুলো আসলে অনেক সময়ের দরকার। ঐতিহাসিক বিষয় তো একটা ধারাবাহিকতা মেনটেন করে বলতে হয়, নাহলে বোঝা যায় না। এত জঘন্য আচরণ পৃথিবীর কোন জাতি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ হয়ে গেল, কারবালার ৭২ জন আহলে বাইতকে হত্যা করা হলো, শহীদ করা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আমার যতটুকু মনে আসতেছে ৩৪টি তীরের আঘাত, ৩৬টি তরবারির আঘাত পাওয়া গেছে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, ইয়াজিদের দল ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়া দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অথবা আরেক বর্ণনা পাওয়া যায় উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে রাত্রিবেলায় তারা একটা ইহুদি গির্জার কাছে রাত্রি যাপন করলেন। এই ঘটনা এনেছেন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া, স্পষ্ট বলা। ইহুদিদের গির্জার কিনারায় রাত্রি যাপন করলেন। সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক, দেহ মোবারক কারবালায় পড়ে আছে। হঠাৎ করে গির্জার ভেতর থেকে একজন পাদ্রী বের হয়ে আসলো, দেখলো অনেক মানুষ একসাথে রাত্রি যাপন করার জন্য গির্জায় আশ্রয় নিল। গির্জাটা অনেক পুরনো, প্রায় ৩৫০ বছর। কত বছর? ৩৫০ বছর। এজিদের এক সৈন্য গির্জার দেওয়ালের মধ্যে তাকায়া দেখে ২ লাইনের একটা কবিতা লেখা দেখা যায়। কবিতার মধ্যে লেখা আছে, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। অত্যন্ত পুরনো অক্ষরে, একেবারে পুরনো অক্ষরে, পুরনো দেওয়ালের মধ্যে ২ লাইনের কবিতা লেখা, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। কবিতার অর্থ, ওই উম্মত, ওই জাতি হুসাইনের নানার কাছ থেকে কিভাবে শাফাআতের আশা করে। ওই উম্মত, ওই জাতি হুসাইনের নানার কাছ থেকে কিভাবে সুপারিশের আশা করে, যেই জাতি হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছে। আল্লাহু আকবার। তারা এই কবিতা পড়ে আশ্চর্য হয়ে গেল। ইবনে কাসির বলেন আল বিদায়া ওয়ান নিহায়া, এই বরাত এসেছে। ভাইরা আমার, তারা যখন দেখলেন কবিতা, তাও এটা নতুন লেখা না, অনেক পুরনো, পাদ্রীকে ডাক দিলেন, ভাই এই কবিতা কে লেখছে এখানে? বলে কেন? বলে এই কবিতা এখানে কে লেখছে? বলে এই কবিতা এই জায়গায় লেখা তোমাদের নবী দুনিয়ায় আসার ৩৫০ বছর আগ থেকে লেখা। আল্লাহু আকবার। আখিরুল আম্বিয়া সরকারে দো আলম দুনিয়ায় আসা ৩৫০ বছর আগ থেকে কবিতা এই গির্জায় লেখা। আল্লাহু আকবার। তাহলে হুসাইনের কথা আগ থেকেই কি আলোচনা হয়ে আসতেছে। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। বলবো না, থাক, আপনাদের মহব্বত নেই, বলবো। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন
নবীজির সালাম জানাই মোরা তোমায়। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জয়নুল আবেদিনকে আটক করা হলো, করা হয়েছে। হোসাইনের সন্তানকে কি করা হয়েছে? বলে আমি এখনো পর্যন্ত আল্লাহ আমাকে জীবিত রাখছে। হযরতে জয়নুল আবেদিনের